রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালার সাথে অনেকেরই নস্টালজিয়া জড়িয়ে আছে। এই ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1892 সালে। এরপর বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই এই গল্প অবলম্বনে সিনেমা তৈরি হয়েছে। প্রথম কাবুলিওয়ালাকে পর্দায় এনেছিলেন উপমহাদেশের কিংবদন্তি পরিচালক তপন সিংহ। 1957 সালে এই সিনেমাটি মুক্তি পায় এবং সেখানে কাবুলিওয়ালার নাম ভূমিকায় অভিনয় করেন আরেক কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। মিনির চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বোন ঐন্দ্রিলা ঠাকুর এবং এই কাবুলিওয়ালা সিনেমাটি জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সপ্তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটিকে সম্মানিত করা হয়েছিল। এরপরে 1961 সালে পরিচালক হেমেন গুপ্তের পরিচালনায় হিন্দি ভাষায় নির্মিত হয় কাবুলিওয়ালা, আর সেখানে মূল চরিত্রে অভিনয় করেন বলরাজ সাহানি এবং মিনির চরিত্রে অভিনয় করেছিলেন উষা কিরণ। হিন্দি কাবুলিওয়ালা সঙ্গীত পরিচালনা করেছিলেন কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী মহাশয়। এর বহু বছর পরে বাংলাদেশে জনপ্রিয় নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম ঘরানায় 2006 সালে মুক্তি পায় মান্না অভিনীত কাবুলিওয়ালা এবং দর্শক মহলে সেটি ভীষণ জনপ্রিয়তা পায়। এইবার আরেকবার ফের বড় পর্দায় ফিরছে কাবুলিওয়ালা। সুমন ঘোষের পরিচালনায় ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। এই বছর 25শে ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এটি জাতীয় আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সুমন ঘোষ পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্পের একটি রূপান্তর। সম্প্রতি এ ছবিটি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বিশেষ আলাপচারিতায় ফিল্মটির বিষয়ে কিছু কথা জানিয়েছেন ছবির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী। কাবুলিওয়ালা ছবির সাথে তার যোগাযোগ ঘটেছিল অদ্ভুতভাবে। ফিল্মের পরিচালক সুমন ঘোষ এই সিনেমার জন্য তার কাছে গেলে প্রথমে মিঠুন তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। মিঠুন চক্রবর্তী ও সুমন ঘোষ এর আগে একটি বাংলা সিনেমা নোবেল চোরে একসাথে কাজ করেছিলেন। সুমন ঘোষ সম্পর্কে মিঠুনের মূল্যায়ন হলো, আমি জানি উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্টর। চলচ্চিত্রের খুঁটিনাটি সম্পর্কে তার অসামান্য জ্ঞান রয়েছে। সুমনের যা ভালো লাগে সেটা সে সরাসরি বলে, আর যে কাজ ভালো লাগে না সেটা সাথে সাথে বলে দেয় যে দাদা এটা ভালো হয়নি। মিঠুন রাজি না হওয়ার পরে সুমন তার প্রত্যাখ্যানের কারণ জিজ্ঞেস করাতে মিঠুন তাকে বলেছিলেন যে দেখো, তুমি রহমতের চরিত্রটা যতটা সাধারণ এবং সহজ চরিত্র মনে করছো, বাস্তবে এটা ততটা সহজ নয়। তার উপরে বলরাজ সাহানি এবং ছবি বিশ্বাসের মতন দুইজন কিংবদন্তি এবং ওস্তাদ অভিনেতা ইতিমধ্যেই এই চরিত্রটিকে রূপায়ণ করে গেছেন। তবে পরিচালকের কাছ থেকে কিছু কথা শুনে এবং নিজের অডিশনে নিজেই সন্তুষ্ট হয়ে মিঠুন এই ছবিটিতে কাজ করতে শেষ পর্যন্ত রাজি হন। 1 মাস আগে মুক্তি পেয়েছে ফিল্ম কাবুলিওয়ালার ট্রেলার। ছবিটি বড়দিনে মুক্তি পাওয়ার কথা। এই ফিল্মের কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছে 12,000 ফুট উচ্চতায়। মিঠুন চক্রবর্তীকে শুটিংয়ের স্থান এবং শুটিংয়ের সময়ে আসা চ্যালেঞ্জগুলির বিষয়ে প্রশ্ন করা হলে মিঠুন তার উত্তরে বলেন যে প্রথম দিন থেকেই এই ফিল্মের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের জন্য উনি প্রস্তুত ছিলেন। তিনি আরও বলেন যে প্রতিদিন পরিচালক সুমন আমার ভ্যানিটি ভ্যানে আসতেন, তিনি আমাকে পুরো দৃশ্য ব্যাখ্যা করতেন, তারপর আমি তার সামনে পুরো দৃশ্যটি অভিনয় করে দেখাতাম, তারপরেই আমরা সেটে ক্যামেরার সামনে দৃশ্যটিকে দৃশ্যায়িত করতাম। আমরা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে কার্গিলের কাছে কাবুলিওয়ালা শুটিং করেছি। তখন আমি একটু চিন্তিত ছিলাম, কারণ ডাক্তার আমাকে বলেছিলেন যে আমি 10,000 ফুটের ওপরে যাতে না উঠি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। কিন্তু শুটিংয়ের সময় কখন যে আমরা 11 থেকে 12,000 ফিটের উপরে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। দিনের শেষে যখন শুটিং প্যাক আপ করা হয়েছে তখন আমি জানতে পেরেছি যে আমি 12,000 ফুট উচ্চতায় উঠে আমার শেষ শট দিয়ে এসেছি। ভাগ্যক্রমে আমার কোনো শারীরিক সমস্যা হয়নি। বিগত 2 দশক ধরেই বাংলা ছবিতে একটু বেশিই দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। গত 5 বছরে তিনি হিন্দিতে শুধু দ্য তাশখান্দ ফাইলসের মতন ছবি করেছেন। রহমত চরিত্রে নতুন কী সংযোজন করেছেন, এই প্রশ্নের উত্তরে মিঠুন বলেন যে এই চরিত্রে
কাবুলিওয়ালার উচ্চারণ তিনি জামাল উদ্দিন খান নামে তার অতীতের এক আফগানি বন্ধুর মতন করে করার চেষ্টা করেছেন। জামাল খুব ভালো রাঁধুনিও ছিল, মিঠুন তার কাছ থেকে রান্নাও শিখেছেন বলে জানান। সেই আফগান বন্ধু নাকি মিঠুনের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না, মিঠুনের বদলে তাকে মাটন বলে ডাকতেন। তার আফগান বন্ধু সম্পর্কে মিঠুন আরও বলেন যে ও আমার জন্য শুটিংয়ের সেটে খাবার নিয়ে আসতো আর খেয়াল রাখতো সেই খাবার যেন শুধু আমিই খাই। ও আমাকে বলতো, আমি আল্লাহকে বলেছি যে আমার বন্ধুকে একদিন 1 নম্বর বানিয়ে দাও। মিঠুন বলেন যে রহমতের চরিত্রে একটি বিশেষ জিনিস তিনি অন্তর্ভুক্ত করেছেন, সেটা হলো তার আফগান বন্ধুর শ্বাসকষ্ট ছিল। যখন তার হাঁফানির টান উঠত তখন সে তার পুরো বাক্য বলতে পারত না, অর্ধেকটা ভেতরেই থেকে যেত। সেই থেকে অনুপ্রাণিত হয়ে তিনি রহমতের চরিত্রেও এই ধরনের উচ্চারণ অন্তর্ভুক্ত করেছেন। মিঠুন ছবিটিকে উৎসর্গ করেছেন তার আফগান বন্ধু জামাল উদ্দিন খানকেই। মিঠুনের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শিশু শিল্পী অনু মেঘা কাহালি, যাকে দেখা গেছে মিনির চরিত্রে। ছবিতে শিশু শিল্পী অনু মেঘা কাহালির সাথে তার কেমিস্ট্রি নিয়ে মিঠুন বলেন, যে কেউ যদি আমার টিভি শো নিয়মিত দেখেন তারা জানবেন যে আমি বাচ্চাদের কতটা ভালোবাসি। অনু মেঘার সাথেও একই ঘটনা ঘটেছে। যেদিন সেটে প্রথমবার আমার তার সাথে দেখা হয় ঠিক তারপর থেকেই আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমরা শুটিংয়ের সেটে একসাথে বসে খাওয়া দাওয়া গল্পগুজব করতাম। আমরা নিজেরাও জানতাম না যে ছবিটির শুটিং দেখতে দেখতে কবে শেষ হয়ে গেল। তবে এই মেয়েটির সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, সে যদি এইভাবেই কাজ করতে থাকে তাহলে একদিন অনু মেঘা অবশ্যই বড় সুপারস্টার হয়ে যাবে। ফিল্ম কাবুলিওয়ালা কি সীমিত আকারে মুক্তি পাবে? পুরস্কার মঞ্চে এই ফিল্মটিকে পাঠানোর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? এই বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন যে এটি সারা ভারত জুড়ে মুক্তি পাচ্ছে। আসল ছবিটি হবে হিন্দিতে এবং এর সাবটাইটেল চলবে বাংলায়। পুরস্কারের জন্য পাঠানোর বিষয়টি পরিচালকই ভালো বলতে পারবেন, তবে আমি পুরস্কারের পেছনে যাই না, তার জন্য অনেক ফিল্ডিং করতে হয় এবং আমি শুধু ব্যাটিংই করতে জানি। আমরা সিনেমা প্রেমী দর্শকেরা এটাই চাইবো যে কাবুলিওয়ালা একটি সফল ছবি হোক এবং মিঠুন চক্রবর্তী এই ছবির জন্য চতুর্থবারের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হন।